কি হলো ম্যাডাম, থেমে গেলেন কেন? আমি তো অসম্ভব কিছু চাইছি না। আপনি মুখে যেটা বললেন সেইটাই যদি কাগজে লিখে দেন আমি চলে যাব। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং সচেতনতা বলতে পারেন। আপনারা তো সব শিক্ষিত মানুষ, এটুকু বোঝেন না? না, আমি ওসব কিছু লিখতে টিখতে পারবো না। আমি জানি ম্যাডাম আপনি পারবেন না, কারণ আইনত আপনি আমার মেয়ের এই স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারেন না। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন না, এগুলো সবই আপনাদের বানানো নিয়ম, আমার মেয়েকে স্কুলে ভর্তি না হতে দেবার অজুহাত। কি ম্যাডাম, ঠিক বলছি তো? আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আর এই স্কুল তো একটা পবিত্র জায়গা, যেখানে আপনার নির্দেশে সব কাজ হয়। আপনার শিক্ষা কি বলে ম্যাডাম? এই পবিত্র জায়গায় মানুষে মানুষে ভেদাভেদ করতে, মানুষের সাথে মানুষের পার্থক্য করতে? এই একবিংশ শতকেও কেন এই বঞ্চনা থাকবে বলতে পারেন ম্যাডাম? কেন আমাদের মতো মানুষেরা সমাজে সমান সম্মান পাবে না? বলুন না ম্যাডাম। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আর এইসব কাগজপত্রে আমি কিছু লিখতেও পারবো না। বেশ, তাহলে আমায় ফর্মটা দিন, আমার মেয়ের স্কুলে ভর্তির ফর্ম। তো মহা মুশকিলে পড়া গেল, এ তো কোনো কথাই বুঝতে চাইছে না। আমায় না বুঝিয়ে আপনি নিজে একটু বোঝার চেষ্টা করুন না ম্যাডাম। আমায় আমার মেয়ের ভর্তির ফর্মটা দিন। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথা যখন আপনি, তখন একটা না একটা ব্যবস্থা তো আপনাকে নিতে হবেই ম্যাডাম। এই যে আপনার মেয়ের ভর্তির ফর্ম। অরিন্দম, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, খেলতে। কেন গরিটা মাসি, আমায় কি কিছু বলবে? আমাদের টাইট দিয়ে এখন খেলতে যাওয়া হচ্ছে। তোদের মা বেটির কি অবস্থা হয় এবার দেখ। লাড্ডু দাদা, এই কি দেখাবে ওকে? কি করবে ওর? বাবা, 4 ফুটিয়া ছোড়া, তার রোয়াব কত? হ্যাঁ, আমরা কিছু করলে তুই আমাদের আটকাবে? হ্যাঁ, আটকাবো। তবে রে, কি আমাকে ভয় দেখাচ্ছো? আমি তোমাদের মোটেই ভয় পাই না, ভয় তো তোমাদের পাওয়া দরকার। রিন্টু কাকারে এত করে বলে গেল, তাও তোমরা ফিরকিকে এত বকছো। এইটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তোর এত কিসের রোয়াব রে ছোড়া? আমরা ফিরকির সাথে কথা বলছি, তুই মাঝখানে ফোপতালানি করছিস কেন? বেরো এখান থেকে বলছি, শিগগির বেরো। না, বেরোবো না। কি করবে? দাঁড়া, আগে তোর ব্যবস্থা করে তারপর ফিরকির। কি করবে ওর? ওকে বার করবে তো? তাহলে আমিও যাব, আর ওকে নিয়ে যাবো, একসঙ্গেই যাব। কি বাঁকা ছেলে রে বাবা, হ্যাঁ? মারবো এক চড়। কি? গায়ে হাত দিয়ে দেখাও, গায়ে হাত দিয়ে দেখাও, গায়ে হাত দিয়ে দেখাও না, তারপর দেখো তোমাদের কি অবস্থা করি আমি। এই কি করবি তুই? হ্যাঁ, কি করবি শুনি? হাইট মেপে না
তারপর ক্লাবে গিয়ে রিন্টু কাকাকে বলবো যে ফিরকিকে তোমরা আবার বকছো, আর বলবো যে আমি আটকাতে গিয়েছিলাম আর তোমরা আমার গায়েও হাত তুলেছো। তখন মজাটা বুঝতে পারবে, যখন পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে দিয়ে নিয়ে যাবে না, তখন বুঝতে পারবে যে লাড্ডুর সঙ্গে পাঙ্গা নেওয়ার কি ফল হয়। চ ফিরকি। দেখছেন কি, নিন ফর্মটা ধরুন। খবরদার অরিন্দম, এটা তুমি কি করছো? কেন ম্যাম? বুঝতে পারছো না? আবার জিজ্ঞেস করছো কেন? আমি যেখানে বারণ করছি সেখানে তুমি। আই এম সরি ম্যাডাম, আমি তো কোনো অন্যায় করিনি ম্যাডাম। উনি তো ঠিক কথাই বলেছেন, ফর্ম পাবার তো সবারই অধিকার আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, ফর্মটা ভালো করে ফিল আপ করে ঠিক সময়ে অফিসে জমা দেবেন, তাহলেই হবে। আচ্ছা। আর হ্যাঁ শুনুন, পরীক্ষার দিন কিন্তু ঠিক সময়ে মেয়েকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? পরীক্ষা? হ্যাঁ, আমাদের স্কুলে ওই স্টুডেন্টদের ভর্তির আগে একটা পরীক্ষা নেওয়া হয়, অ্যাডমিশন টেস্ট। ওই পরীক্ষাটায় কিন্তু পাশ করতেই হবে, তাহলেই ভর্তি। হ্যাঁ স্যার, সে আমার মেয়ে ঠিক পারবে, সে অনেক কিছু শিখেছে। আমি নিয়ে চলে আসবো। গুড। শুনুন, ওই যখন ফর্মটা জমা দেবেন ওই অফিসে জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ? ওখান থেকে আপনাকে ওই পরীক্ষার ডেট, টাইম এগুলো সব বলে দেবে, ঠিক আছে? স্যার, কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। আমি আসি। ও হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, কি কথা? মানে ওই স্টুডেন্টদের ভর্তির সময় আমরা স্কুলের তরফ থেকে ওদের কাছ থেকে একটা ডোনেশন নেই তো। ডোনেশন? কত টাকা স্যার? আরে এসব নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই। আগে আপনি বাড়িতে যান, মেয়েকে পরীক্ষার জন্য ভালো করে তৈরি করুন। পরীক্ষা কিন্তু সামনেই, ঠিক আছে? আসি আসি ম্যাডাম। হাউ ডিয়ার ইউ অরিন্দম, আমার পারমিশন ছাড়া তুমি ওকে কি করে ফর্ম দিয়ে দিলে? ম্যাডাম, এছাড়া আমার কাছে যে আর অন্য কোনো উপায় ছিল না। আমি তো কথা বলছিলাম অরিন্দম, তোমার হঠাৎ উপযাজক হয়ে এসে ওর উপকার করতে যাওয়ার কি দরকার পড়েছিল? ম্যাম, ডোন্ট গেট সো এক্সাইটেড। আপনি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের যে স্কুল, এর তো একটা রেপুটেশন আছে। এখন এ যদি আপনার সঙ্গে এইভাবে এই ঝামেলা টামেলা করে বাইরে গিয়ে ওই মিডিয়ার কাছে সব কিছু বলে দেয়, দেখুন ম্যাম, আপনি তো জানেন এরা এদের এই জেন্ডারটাকে অস্ত্র করে যা ইচ্ছে তাই করতে পারে। জানেন না ম্যাডাম, বলুন। তখন এই যে বাইরে মিডিয়া আরো অনেক লোকজন, এরা একে সিম্প্যাথি দেখাতে জুটে যাবে আর আপনাকে মেলাইন করবে, আপনার মুখে চুনকালি ছেটাবে। ম্যাডাম, সেটা কি খুব ভালো হবে? আপনি বলুন। এদের আমি খুব ভালো করে চিনি ম্যাডাম। সরকার থেকে কিছু সুযোগ সুবিধা দিয়ে সমাজের একটা অংশ করে নিয়েছে বলে সবকটার হঠাৎ করে ডানা গজিয়ে গেছে, যেখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। তাই ফর্মটা দিয়ে ঝামেলাটা মিটিয়ে ফেললাম। কিন্তু ওর মেয়ে যদি এই স্কুলে শেষ পর্যন্ত ভর্তি হয়ে যায় তাহলে? কে বলেছে ওর মেয়ে আমাদের স্কুলে ভর্তি হবে? মানে
ফর্ম নেওয়া মানেই তো ভর্তি হয়ে গেল না ম্যাডাম। এক্সাম কারা নেবে? আমরা। পাস ফেল তো আমাদের হাতে। আরে ওর পেপারস তো আর কেউ চেক করতে আসছে না। আর তাছাড়া সেই সঙ্গে ওই ডোনেশনের কথাটাও তো বলে রাখলাম। সাপও মূল্য, লাঠিও ভাঙলো না। কি বলেন ম্যাডাম? নীলাদ্রি, ও নীলাদ্রি, মধুজা। ওরে বাবা রে, ফিরকি চলে এসছে। এসো 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 এসো, বসো। ফিরকি, আজকে আমাদের দুজনকেই খেলতে হবে। কেন? নীলাদ্রি কোথায়? দাদা ভাইয়ের আজ স্কুলের পর টিউশন আছে, ফিরতে দেরি হবে। ও আচ্ছা। মধুজা, মধুজা, তোমাদের খেলা হয়ে গেলে সমস্ত খেলনা গুছিয়ে নিজের ঘরে গিয়ে রেখে আসবে। আর আশু ভাইয়ের খেলা এখানে কি করছে মা? বড় পিমনের ঘরে গিয়ে রেখে আসবে। ঠিক আছে আমি দিয়ে আসবো। ফিরকি, তোমাকে কিন্তু আজ বেশিক্ষণ থাকতে হবে। দাদা ভাই ফিরলে দেখা করে তবে তুমি যাবে। হ্যাঁ ফিরকি, ড্রাইভার কাকুকে আমি বলে দেবো তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবেন। কি হয়েছে, মন খারাপ? না মানে মা তো আজকে স্কুলে ফর্ম তুলতে যাবে, ফিরে এসে আমাকে না দেখতে পেলে। আচ্ছা ঠিক আছে, আমি নীলাদ্রিকে বুঝিয়ে বলে দেবো। আচ্ছা। ফিরকি, তুমি এসে গেছো? সে কি রে, তুই এত তাড়াতাড়ি চলে এলি? স্যার টিউশন পড়ালেন না? না আজ স্যার পড়াবেন না। ফিরকি চলো, আজ আমরা পাজল গেম খেলবো। দাঁড়াও আমি নিয়ে আসছি। কেন পড়াবেন না? বললাম তো স্যার পড়াবেন না। আমি তো সেইটাই জানতে চাইছি নীলাদ্রি, কেন পড়াবেন না? মা, আমি বলছি বৌদি। নীলাদ্রি তুমি ওপরে যাও। জানো বড় বৌদি, আজকে কলেজ থেকে ফেরার পথে আমি নীলাদ্রিকে টিউশনে দিতে গেছিলাম। সেখান থেকেই শুনলাম জানো, ওর স্যার নাকি এই উইকেই দেশের বাড়ি যাচ্ছেন। ও, আমাকে তো সেরকম কিছু বলেননি উনি। জানি না, মনে হয় কোনো জরুরি দরকার পড়ে গেছিল। হতে পারে, ওনার ফ্যামিলি অবশ্য এখানে থাকে না। কিন্তু এভাবে যদি মিড টার্মে উনি ছেড়ে চলে যান তাহলে তো আমি খুব বিপদে পড়ে যাব। কোথায় টিচার্স খুঁজি এখন? রোমাকে একটা ফোন করতে হবে। একটা ভালো টিউশন টিচার তো আছে, কিন্তু তাকে যে কিভাবে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা এবার আমরা জায়গার নাম লিখব। এই যে আমি লেটারটা নিলাম, কে মানে কেরালা? আর 6টা লেটার লাগবে, মানে মোট 7টা লেটার, তাই না দাদা ভাই? কলকাতা। ভেরি গুড ফিরকি, ভেরি গুড। তুমি আগে পাজল গেম করেছো ফিরকি? দেখেছিস ফিরকির মাথায় কিরম বুদ্ধি, একবারে বলে দিল। হ্যাঁ বলো। কি স্যার, কি করছেন? কি ব্যাপার, এত খুশি কিসের? না তেমন কিছু নয়, এমনি। গলা শুনে তো তা মনে হচ্ছে না। ভাবছিলাম। আমাকে নিয়ে ভাবছিলে নিশ্চয়ই। হ্যাঁ। আমি জানতাম। আচ্ছা কি 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 ভাবছিলে একটু শুনি। ভাবছিলাম এখনই সিনহারায় বাড়িতে জামাই হয়ে ঢোকার সম্ভাবনা নেই হয়তো, কিন্তু টিউশন টিচার হয়ে ঢোকার সম্ভাবনা একটা আছে। মানে? মানে বলবো, কিন্তু তার আগে বলো আমি যে চাইবে আমাকে দেবে। তা কি চাই আপনার শুনি? যে গিফটটা আমার সবচেয়ে প্রিয়।
বিদিশা, কি রে লক্ষ্মী, তা তো ঝলমলিয়ে কোথায় গেছিলিস? হ্যাঁ, এই দেখ না, ফিরকিকে বড় স্কুলে ভর্তির ফর্মটা আজকে পেলাম। আনন্দ আর ধরছে না দেখছি। আনন্দ হবে না বল? সে কত বছর ধরে ঘুরে ঘুরে অপমান সহ্য করে ঘাড় ধাক্কা খেয়ে তারপরে ফর্মটা হাতে পেলাম। এবার আমার ফিরকি বড় স্কুলে যাবে। আমাদের দুঃখের দিন শেষ রে। তা হবে বই কি, এবার যে আমাদের দুঃখের দিন শুরু। তা সব বন্দোবস্ত যে করেই এসেছিস তা তো ভালোই বুঝতে পারছি। হে হে, কি হয়েছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ কর, আর ন্যাকামো করিস না লক্ষ্মী। তোর ওই ন্যাকামো দেখলে না গা পিত্তে করে জ্বলে যায়। কিছুই বুঝতে পারছিস না? না রে, না রে। তা বুঝবি কি করে বল? তুই হলি সাপের মতো, যতক্ষণ না ছবল মারছিস ততক্ষণ কেউ টেরই পাবে না যে কখন জানলা দিয়ে চুপিসারে ঢুকে বসে আছিস। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমায় তোরা একটু খুলে বল না। আমাদের সাড়ে সর্বনাশ করে এখন আজল সাজছিস? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমার সাথে তোরা এইরকম ভাবে কথা বলছিস কেন রে? তাই না? তুই কিচ্ছু বুঝতে পারছিস না, তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু করিসনি। ওই ওই ক্লাবে আমাদের নামে বদনাম করিসনি। ক্লাবের ছেলেটাকে একবারে হাত গুনে আমাদের শাসাতে এলো। শাসাতে মানে? তাহলে আর বলছি কি মা লক্ষ্মী? এই, বিশ্বাস কর, আমি কিন্তু এসবের কিছুই জানি না, তাই তো। রিটা, একে আর মুখের কথায় কাজ হবে না, একবারে হাতে কথা বলতে হবে। রিটা, তোরা কিন্তু ভুল করছিস। আমি কিন্তু এসবের কিছু জানি না। জানি না? না। তবে রে, বেশি বাড়াবাড়ি একদম করিস না লক্ষ্মী, তুই ঘরে যা। আজ আবার ওদের হলোটা কি? ক্লাব নাকি শাসিয়ে গেছে? যাকে যাক বাবা, আজ আর এসব নিয়ে ভাববো না। একটা ভালো দিন। ফিরকিকে না আজ একেবারে চমকে দেব, যাকে বলে সারপ্রাইজ। এটা কি হলো? তুমি ওকে ছেড়ে দিলে, ঘরে ঢুকতে দিলে? তা কি করব? তোদের মতো মারধর করবো নাকি? ও আমাদের নামে গিয়ে ক্লাবে নালিশ করে এলো, আর তুমি ওকে কিচ্ছু বললে না? এ মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, যা গিয়ে বস বস। বুদ্ধি একেবারে। তখন থেকে শুধু ক্লাবে বলে এলো, ক্লাবে বলে এলো। আরে বুঝতে পারছিস না, ওদের মাথায় এখন ক্লাবের হাত আছে। বেশি কিছু করতে গেলে সব বোনাস আমাদের হবে। তাহলে আমরা কোনো বদলা নেব না? বদলা তো আমি নেবই, 100 বার নেব। নেব না তো বলিনি। আর এমন বদলা নেব, মা মেয়ে কেঁদে কুল করতে পারবে না।
তোরা দেখে নিস। ফিরকে স্কুলে ভর্তি করানোর প্রথম ধাপটা পেরোলাম, ফর্ম পেয়েছি ঠাকুর, পেয়েছি পেয়েছি। লক্ষ্মী, আমরা চলে যাচ্ছি রে।